আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ারের সকল ডিপার্টমেন্টের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ বা সিভিপি নিয়ে আলোচনা করব। এটা আজকে আমাদের 3 নম্বর ক্লাস। এই ক্লাসে মূলত আমরা হাইলো মেথডের কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। তো চলো আমরা হাইলো মেথডের ম্যাথগুলো দেখে আসি। আমরা গত ক্লাসগুলোতে 2 নম্বর ক্লাসে তোমাদের রেশিও রিলেটেড যত ম্যাথ আসতে পারে সবগুলো ম্যাথ আলোচনা করেছিলাম। তো আজকে মূলত আমরা হাইলো মেথডের ম্যাথগুলো দেখব। তো চলো প্রথমে আমরা পড়ে আসি হাইলো মেথডের ম্যাথটা কীরকম। এখানে বলা আছে দ্য অপারেটিং রেজাল্ট অফ দ্য বেসিক কোম্পানি লিমিটেড ফর দ্য লাস্ট 2 ইয়ার্স ওয়ার অ্যাজ ফলোজ। বিগত 2 বছরের অপারেটিং রেজাল্ট দেওয়া আছে বেসিক কোম্পানির। বিগত 2 বছরের কি তথ্য দেওয়া আছে? এখানে ইয়ার দেওয়া আছে 2012 এবং 13, সেলস দেওয়া আছে 12 এবং 13 সালের, প্রফিট দেওয়া আছে 12 এবং 13 সালের। যখন এরকম দুইটা পিরিয়ডের সেলস এবং দুইটা পিরিয়ডের প্রফিট দেওয়া থাকবে তখন বুঝতে পারবা এটা হচ্ছে মূলত হাইলো মেথডের ম্যাথ। তো হাইলো মেথডের ম্যাথগুলো আমরা যেভাবে সমাধান করব, তোমরা যদি এই পদ্ধতি ফলো করো খুব সহজে এই ম্যাথগুলো সলভ করতে পারবা। আর পরীক্ষায় প্রায় এই ম্যাথ এখান থেকে একটি ম্যাথ আসতে দেখা যায়। তো একটু গুরুত্ব দিয়ে এই ম্যাথগুলো প্র্যাকটিস করে যাবে। তো এখন নিচে আমাদের বলছে কি, বেসড অন দ্য অ্যাবভ ইনফরমেশন ক্যালকুলেট পিবি রেশিও, ফিক্সড কস্ট, ব্রেক ইভেন সেলস, প্রফিট সেলস এর টাকা 4 লাখ, অর্থাৎ 4 লক্ষ টাকা বিক্রয় করলে কত টাকা লাভ হবে। 5 নম্বরে চাইছে সেলস অন আর্ন প্রফিট টাকা 50,000, অর্থাৎ 50,000 টাকা লাভ করার জন্য কত টাকা সেল করতে হবে। 4 নাম্বার আর 5 নাম্বার এই দুইটা নাম্বারের ভালো করে বুঝতে হবে তোমাদের। এখানে হচ্ছে প্রফিট এট সেলস টাকা 4 লাখ, 4 লাখ টাকা সেলসের প্রফিট কত, তার মানে সেলস দেওয়া আছে, প্রফিট বের করতে হবে। আর 5 নম্বরে বলছে সেলস অন এ আর্ন এ প্রফিট অফ টাকা 50,000, অর্থাৎ 50,000 টাকা লাভ করার জন্য কত টাকা সেল করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখানে আমাদের প্রথমেই পিবি রেশিও বা প্রফিট ভলিউম রেশিও বের করতে হবে। প্রফিট ভলিউম রেশিও বের করার আমরা জানি সূত্র কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইড বাই সেলস ইন্টু 100। এভাবেও করতে পারি, বা আমরা 100% থেকে যদি ভেরিয়েবল কস্ট রেশিওটা বাদ দেই তাও কিন্তু আমরা সিএম রেশিও বের করতে পারি। কিন্তু যখন তোমাদের এরকম হাইলো মেথড দেওয়া থাকবে তখন কিন্তু তোমার এখানে ভেরিয়েবল কস্ট রেশিও বা কন্ট্রিবিউশন মার্জিন এগুলো কিন্তু তুমি পাবা না। তখন তোমাকে পিবি রেশিও বের করার সূত্রটা ইউজ করতে হবে, চেঞ্জ ইন প্রফিট বা ডিফারেন্স ইন প্রফিট ডিভাইড বাই চেঞ্জ ইন সেলস বা ডিফারেন্স ইন সেলস। অর্থাৎ দুইটা প্রফিটের পার্থক্যকে দুইটা সেলসের পার্থক্য দিয়ে যদি তুমি ভাগ করো এবং 100 দিয়ে গুণ করো তাহলে তোমার প্রফিট ভলিউম রেশিও বা সিএম রেশিও চলে আসবে। চেঞ্জটা কিভাবে বের করবা? চেঞ্জটা বের করবা বড় প্রফিট থেকে ছোট প্রফিটটা বাদ দিবা, আবার বড় সেলস থেকে ছোট সেলসটা বাদ দিবা, তাহলেই তোমার চেঞ্জটা চলে আসবে। তাহলে এখন যদি আমরা এখানে 40,000 থেকে 20,000 বাদ দেই, আবার সেলসের 3 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা বাদ দেই, তাহলে আমরা এখানে পরে বিয়োগফলটা পাই হচ্ছে 20,000 আর নিচে আমরা বিয়োগফল পাই 1 লক্ষ। এবার 20,000কে 1 লক্ষ টাকা দিয়ে ভাগ 100 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পেয়ে গেছি 20%, অর্থাৎ আমাদের এই অঙ্কের পিবি রেশিও হচ্ছে 20%। তো এখানে আমরা পিবি রেশিও পেয়ে গেলাম। তাহলে রিকোয়ারমেন্ট 1 সলভ হয়ে গেল। এবার আমরা চলে যাব রিকোয়ারমেন্ট 2তে। রিকোয়ারমেন্ট 2তে কি বলা আছে? ফিক্সড কস্ট। তো ফিক্সড কস্টের সূত্রটা কি আমরা জানি, কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস প্রফিট থেকে যদি আমরা বাদ দিই তাহলে ফিক্সড কস্ট পাই। এখন তোমরা বলতে পারো স্যার ফিক্সড কস্ট ওইভাবে বের করা যায়, সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন থেকে প্রফিট বাদ দিলে ফিক্সড কস্ট, কিন্তু এখানে তো তোমাকে ভেরিয়েবল কস্ট নাই, তাই আমরা সরাসরি সিএম থেকে এফসি প্রফিটটা বাদ দিব। এখন সিএম থেকে যে প্রফিটটা আমরা বাদ দিব, প্রফিট কোন সেলস থেকে নিব? সিএমটা বের করবো কার উপর? তাহলে আমরা প্রথমে যে কোনো একটা সেলস, অর্থাৎ এখানে তুমি 3 লাখ টাকাও ধরতে পারো, আবার 2 লাখ টাকাও ধরতে পারো। যদি 3 লাখ টাকার উপর বের করো তখন প্রফিটটা বাদ দিবা 40,000 টাকা, আর যদি 2 লাখ টাকার উপর সিএম বের করো তাহলে প্রফিট বাদ দিবা 20,000 টাকা। আর সিএম কিভাবে পাবো? আমরা জানি সেলসের সাথে পিবি রেশিও গুণ করলে সিএমটা পেয়ে যাই। তাহলে আমরা প্রথমে বড় সেলসটা ধরি, 3 লাখ টাকার উপর 20% করলে সিএম পেয়ে যাবো আমরা। এই সিএম থেকে আমরা 40,000 টাকা যে প্রফিট সেটা বাদ দিব। বাদ দেওয়ার পর কত আসে? আমরা এখানে দেখতে পাচ্ছি 20,000 টাকা। বাদ দেওয়ার পর আসে 20,000 টাকা, অর্থাৎ ফিক্সড কস্ট 20,000 টাকা। এখন অনেকের প্রশ্ন থাকবে, অনেকে আমাকে আবার প্রশ্ন করবা স্যার যদি আমরা 2 লাখ টাকার উপর ধরি তাহলে কি হবে? অথবা অনেকে প্রশ্ন করবা যে স্যার 3 লাখ টাকার উপরে ধরতে হবে, এটা বুঝবো কিভাবে? সেজন্য আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের।
যে 3 লাখ ধরো আর 2 লাখ ধরো। এখন আমি তোমাদের 2 লাখ টাকা ধরেও কিভাবে বের করা যায় সেটা দেখা দিব। অর আমরা 2 লাখ টাকার উপর যদি 20% করি তাহলে আমরা 2 লাখ টাকার কি পাবো, সিএম পাবো। আর 2 লাখ টাকার প্রফিট কত, 20,000 টাকা। তাহলে এখানে আমরা 20,000 টাকা প্রফিটটা যদি বাদ দিই তাহলে আমরা এখানেও ফিক্সড কস্ট পেয়ে যাই 20,000 টাকা। তার মানে যেভাবেই করো তোমার ফিক্সড কস্টটা বেরিয়ে আসবে। এখন আবার অনেকে প্রশ্ন করবা, স্যার এটা কি দুইভাবেই করতে হবে? না, দুইভাবে করতে হবে না, তুমি যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে ফিক্সড কস্টটা বের করে নিলে হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। এবার আমরা চলে যাব 3 নাম্বার রিকোয়ারমেন্টে। 3 নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের কি বলছে, ব্রেক ইভেন সেলস। আমরা ব্রেক ইভেন সেলসের সূত্রটা জানি যে এফসি ডিভাইড বাই সিএম রেশিও, এফসি ডিভাইড বাই সিএম রেশিও বা পিবি রেশিও। এখন আবার অনেকের মনে প্রশ্ন থাকবে, স্যার এফসি ডিভাইড বাই সেল প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট অর্থাৎ এসপি মাইনাস বিসি, এই সূত্রটা কেন হবে না? কারণ এই অঙ্কে পার ইউনিট সেল প্রাইস, পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন বা পার ইউনিট ভেরিয়েবল কস্ট দেওয়া নেই। তাহলে এই অঙ্কে সরাসরি টাকার সূত্রে যেতে হবে, ইউনিটের সূত্রে এই অঙ্কে প্রয়োগ করা যাবে না। তো টাকার সূত্র কি, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিবি রেশিও। তাহলে এখন আমরা এখানে বিইপি সমান সমান এফসি ডিভাইড বাই পিবি রেশিও বসাবো। এফসি আমরা পেয়ে গেলাম 20,000 আর পিবি রেশিও পেয়েছি আমরা 20% বা 0.20। এবার যদি আমরা ভাগ করি এখানে আমরা ব্রেক ইভেন পয়েন্ট পেয়ে যাব 1 লক্ষ টাকা। আশা করি তোমরা ক্লিয়ার। আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এবং বন্ধুদের সাথে আমাদের ক্লাসগুলো তোমরা শেয়ার করবা। এবং আমাদের ফেসবুক পেজ ইজি অ্যাকাউন্টিং এবং ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে আশা করি। তো চলো আমরা চলে যাই পরের রিকোয়ারমেন্টে। পরের রিকোয়ারমেন্টে কি চাইছে, পরের রিকোয়ারমেন্ট বলছে প্রফিট অ্যাট সেলস টাকা 4 লাখ, 4 লাখ টাকা সেলের প্রফিট কত। তো এখন আমরা মূলত এখানে সেলস থেকে প্রফিটে যাব। তো সেলস থেকে প্রফিট বের করার নিয়ম আমরাও জানি, সিএম মাইনাস এফসি। কারণ দেখো এখানে যদি সিএম থেকে প্রফিট বাদ দিলে ফিক্সড কস্ট পাই, তাহলে সিএম থেকে যদি ফিক্সড কস্টটা বাদ দিই তাহলে আমরা প্রফিটটা পেয়ে যাব। তাহলে এখন আমরা এখানে 4 নাম্বার রিকোয়ারমেন্টে প্রফিট ইকুয়াল টু সিএম মাইনাস এফসি। তাহলে সিএমটা কার উপর বের হবে, 4 লাখের উপর। কারণ যেহেতু তারাই সত্য দিয়ে দিচ্ছে আমাদের 4 লাখ টাকা বিক্রি করলে কত টাকা লাভ হবে, তাহলে 4 লাখের 20% করলে সিএম পেয়ে যাব। আর এখান থেকে ফিক্সড কস্ট যদি আমরা 20,000 টাকা বাদ দিয়ে দিই তাহলে আমরা প্রফিটটা পেয়ে যাই 60,000 টাকা। অর্থাৎ যদি আমরা 4 লক্ষ টাকা বিক্রয় করি তাহলে আমাদের 60,000 টাকা মুনাফা হবে। এবার 5 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে কি, 5 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে সেলস অন এ আর্ন এ প্রফিট অফ টাকা 50,000। অর্থাৎ 50,000 টাকা লাভ করার জন্য কত টাকা সেল করতে হবে। তো এই জিনিসটা তোমাদের আমাদের ক্লাসে বারবার বলা হয়েছে, যখন তোমাকে লাভ ঠিক করে দিয়ে তোমাকে সেলস বের করতে বলবে তখন তুমি টার্গেট সেলসের সূত্রে চলে যাবা। টার্গেট সেলসের কোন সূত্রে যাওয়া, ইউনিটের সূত্রে না টাকার সূত্রে? অবশ্যই টাকার সূত্রে, কারণ এখানে সেলস প্রাইস পার ইউনিট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া নাই। তাহলে আমরা এখন টার্গেট সেলসের সূত্র লিখবো, এফসি প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই পিবি রেশিও। তাহলে এখানে এফসি হচ্ছে 20,000 আর আমাদের প্রফিটের কথা বলে দিচ্ছে কত, 50,000 টাকা। তাহলে 20,000 আর 50,000 টোটাল 70,000 আর পিবি রেশিও আছে 0.20। এবার যদি আমরা এটাকে ভাগ করে দিই তাহলে আছে 3,50,000 টাকা। অর্থাৎ আমাদের 50,000 টাকা লাভ করার জন্য 3,50,000 টাকা সেল করতে হবে। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। এখন আমরা চলে যাব পরের ম্যাথে, অর্থাৎ এই 3 নাম্বার ক্লাসে আমরা এখন আরেকটা ম্যাথ দেখব। এই ম্যাথটাও অনেকটা সিমিলার, জাস্ট রিকোয়ারমেন্টগুলো তোমরা দেখলেই বুঝতে পারবা। এবার আমরা এই ম্যাথটা পড়ি। দ্য ট্রেডিং রেজাল্ট অফ কোম্পানি ফর দ্য 2 ইয়ার্স গিভেন বিলো। আমাদের এখানে কারবারে কিছু লেনদেন দেওয়া আছে, ফলাফল দেওয়া আছে একটা কোম্পানির 2 বছরের। তো 17 সাল 18 সাল, 17 সালে বিক্রি হচ্ছে 54,000 টাকা, 54 লক্ষ টাকা, প্রফিট হচ্ছে 1,20,000। আর 18 সালে 60 লক্ষ টাকা, প্রফিট হচ্ছে 3 লক্ষ টাকা। আমাদের রিকোয়ারমেন্টে বলছে কি, পিবি রেশিও বের করো। আমরা সবাই জানি পিবি রেশিও কিভাবে বের করতে হয়, একটু আগে আমরা শিখাইছি। দুইটা প্রফিটের ডিফারেন্সকে সেলসের ডিফারেন্স দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা পিবি রেশিও পেয়ে যাব। ফিক্সড কস্ট কিভাবে বের করতে হয় সেটাও আমরা শিখেছি। ব্রেক ইভেন সেলস কিভাবে বের করতে হয় এটাও আমরা জানি। তাহলে আমরা 3টা রিকোয়ারমেন্ট দেখে ফেলি। আমরা প্রথমে পিবি রেশিও, দুইটা প্রফিটের ডিফারেন্সকে দুইটা সেলসের ডিফারেন্স দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করলে আগের মতো আমরা পিবি রেশিও পেয়ে যাই 30%। এবার ফিক্সড কস্ট কিভাবে বের করব, আমরা যে কোনো একটা, এখন আমরা ফিক্সড কস্টটা বের করে নিব। ফিক্সড কস্টের সূত্র তোমরা জানো, এখানে সিএম মাইনাস প্রফিট। তাহলে সিএমটা যদি আমরা 60 লাখ টাকার উপর ধরি 30%, তাহলে 3 লাখ টাকা বাদ দিব। তাহলে 60 টাকে 30% হচ্ছে 18 লক্ষ টাকা। 18 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা বাদ দিলে থাকে 15 লক্ষ টাকা। অথবা আমরা 54 লাখ টাকার উপরে বের করতে পারি। 54 লাখ টাকার উপর আমরা চাইলে এখানে ফিক্সড কস্টটা বের করে নিতে পারি। তাহলে এখানে আছে কত, 16,50,000। এই 16,50,000 থেকে যদি আমরা 1,20,000 টাকা যে প্রফিট আছে সেই 1,20,000 টাকা বাদ দিলে আমাদের 15 লাখ টাকা ফিক্সড কস্ট চলে আসে।
ব্রেক ইভেন সেলস যদি আমরা বের করি রিকোয়ারমেন্ট 3 এফসি ডিভাইড বাই পিবি রেশিও, এফসি পাইলাম আমরা 15 লক্ষ টাকা আর পিবি রেশিও 30%, সো আমাদের ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে 50 লক্ষ টাকা। এই তিনটা রিকোয়ারমেন্ট একই ছিল। এবার আমরা দেখব 4 নম্বর রিকোয়ারমেন্ট। 4 নম্বর রিকোয়ারমেন্টে কি বলছে, ভেরিয়েবল কস্ট ফর দ্য ইচ অফ দ্য 2 ইয়ার্স, 2টা ইয়ারেরই ভেরিয়েবল কস্ট কত। আচ্ছা বলো তো, ভেরিয়েবল কস্ট যদি আমাদের যদি পিবি রেশিও হয় 30% বা সিএম রেশিও যদি হয় 30%, তাহলে ভেরিয়েবল কস্ট রেশিও কত? ভেরিয়েবল কস্ট রেশিও 70%। তাহলে এবার আমরা প্রত্যেকটা সেলসে 2টা সালের সেলসের উপর যদি 70% করে দিই, তাহলে আমরা ভেরিয়েবল কস্ট পেয়ে যাব 2টা বছরের। আমরা এখানে বের করবো ভেরিয়েবল কস্ট সেলস মাইনাস সিএম। তাহলে আমরা সেলস থেকে যদি এখানে আমরা সিএমটা বাদ দিয়ে দিই, সেলস থেকে সিএম যদি বাদ দিই, এখানে 30% করা যেত সরাসরি, আমরা 0.30 ইউজ করেছি। তাহলে আমাদের ভেরিয়েবল কস্ট চলে আসে 37,80,000। আবার 18 সালেও আমরা সেম পদ্ধতিতে ভেরিয়েবল কস্টটা বের করে নিতে পারি। অথবা তোমরা যে কাজটা করতে পারো সেটা হচ্ছে ভেরিয়েবল কস্ট রেশিওটা বের করতে পারো। 100% মাইনাস পিভি রেশিও দিয়ে বিয়োগ করে ভেরিয়েবল কস্ট রেশিও বের করে প্রত্যেক ইয়ারের সেলসের সাথে ওই ভেরিয়েবল কস্ট রেশিওটা গুণ করে দিলেই ওই ভেরিয়েবল কস্টটা চলে আসবে। এভাবেও তোমরা করতে পারবা, কোনো সমস্যা নাই। তারপর আমরা চলে যাব পরের রিকোয়ারমেন্টে। পরের রিকোয়ারমেন্টে আমাদের বলছে কি, 4 নম্বর রিকোয়ারমেন্টে মার্জিন অফ সেফটি হয় প্রফিট টাকা 4,80,000। যদি 4,80,000 টাকা আমরা বিক্রয় করি, প্রফিট করতে চাই, তাহলে মার্জিন অফ সেফটি কত হবে? কত টাকা? 4,80,000 টাকা লাভ করতে হলে মার্জিন অফ সেফটি কত হবে? তাহলে এখন আমরা দেখো একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি, আমাদের 4 নম্বর রিকোয়ারমেন্ট আবার চলে আসছিল। তো এখানে আমরা প্রথমে 5 নম্বর রিকোয়ারমেন্টে যাব, মার্জিন অফ সেফটিটা বের করে নিব। মার্জিন অফ সেফটি সূত্র হচ্ছে প্রফিট ইকুয়াল টু এমএস ইন্টু পিবি রেশিও। আমরা এটা প্রফিটের সূত্র জানি, তাই না? যেহেতু শর্টকাটের জন্য আমি এই পদ্ধতিটা তোমাদের দেখা দিচ্ছি। যেহেতু আমাদের প্রফিট বলা আছে 4,50,000 আর আমরা পিবি রেশিও জানি 30%, তাহলে পিবি রেশিও আছে, প্রফিট আছে, এখান থেকে কিন্তু আমরা মার্জিন অফ সেফটিটা বের করতে পারি। তাহলে এবার আমরা এখানে প্রফিট লিখলাম 4,80,000, মার্জিন অফ সেফটির জায়গায় মার্জিন অফ সেফটি থাকলো, আর পিবি রেশিওর জায়গায় আমরা 30% লিখে দিলাম। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসে কত? ক্যালকুলেশন করলে আমাদের আসে 4,80,000কে 35 দিয়ে ভাগ দিলে 16 লক্ষ টাকা। অর্থাৎ মার্জিন অফ সেফটি যদি 16 লাখ টাকা হয়, তাহলে আমাদের লাভ হবে 4,80,000 টাকা। এটা আরেকভাবে করা যায়, তুমি এইটাকে টার্গেট প্রফিট ধরে টার্গেট সেলস বের করে ওই সেলস থেকে অ্যাকচুয়াল সেলস বাদ দিলেই তোমার কি এই মার্জিন অফ সেফটিটা চলে আসবে। কিন্তু সেখানে আবার আমাদের 2টা ইয়ার থাকার কারণে কোনটার উপর মার্জিন অফ সেফটি বের করবো সেটা ক্লিয়ার করে বলে দেয় নাই, তখন ঝামেলা হবে। সেজন্য তোমরা সরাসরি এই সূত্রটা ফলো করবা। এবার 5-6 নম্বরে আমরা দেখি প্রফিট হয় সেলস আর 68 লাখ 68 লাখ 68 লাখ টাকা বিক্রয় করলে লাভ হবে কত? এটা তোমাদের একটু আগে আমরা করাইছি যে আমরা সিএম থেকে যদি এফসি বাদ দিয়ে দিই তাহলে আমরা প্রফিটটা পেয়ে যাব। তাহলে সিএম আসছে আমাদের 68 লাখের উপর 30% আর এফসি ছিল কত? 15 লক্ষ টাকা। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা প্রফিট পেয়ে যাই 5,40,000 টাকা। আবার জিজ্ঞেস করছে সেলস আর্ন এ প্রফিট অফ টাকা 5,000, 5,000 টাকা লাভ করার জন্য কত সেল করতে হবে? তাহলে এটা কি হবে? টার্গেট সেলস হবে। তাহলে আমরা এখানে টার্গেট সেলসের সূত্র দিব, এফসি হচ্ছে 15 লাখ, প্রফিট হচ্ছে 50,000, সরি এটা এখানে 5, তাহলে এটাকে তোমরা 50,000 ধরে নিবা, এই কোয়েশ্চেনটাকে 50,000 ধরে নিবা। তাহলে তোমাদের এখানে 15,50,000কে 30% দিয়ে ভাগ দিলে আমরা পাই 51,66,667। এখানে কোয়েশ্চেনে মিস্টেক হয়ে এটা 5,000 টাকা আসছে, তোমরা এটাকে 50,000, যদি 5,000 থাকে তুমি এখানে 5,000 দিয়ে করলে অঙ্কটা হয়ে যাবে। অর্থাৎ সলিউশনটাকে ঠিক রাখলে তুমি কোয়েশ্চেনটাকে পাল্টাবা, আর কোয়েশ্চেনটা পাল্টালে সলিউশনটাকে ইয়া করে দিবা, নিজের মতো করে নিবা একটু। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এই টাইপের ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই টাইপের ম্যাথগুলো সাধারণত আমাদের পরীক্ষায় আসতে দেখা যায়। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং ক্লাসটি করার জন্য।